হে গাইজ, দিস ইন্ডিয়ান করিডোর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা প্রোডাক্ট রিভিউ করছি, সেটা হচ্ছে ভায়াটেরা ওয়াটারপ্রুফ হ্যান্ডেলবার ব্যাগ। বহুদিনের ইচ্ছা ছিল একটা হ্যান্ডেলবার ব্যাগ কিনবো যেটা এইভাবে ফিট হয়। তো আমার ইচ্ছা ছিল যে এন্ডিউরোস্থান যে কোম্পানিটা আছে ওটার হ্যান্ডেলবার ব্যাগ কিনতে, কারণ আমার ওয়াটারপ্রুফটা মানে মেন ইচ্ছা ছিল ওয়াটারপ্রুফ একটা ব্যাগ হবে। তো আমি বহু দিন মানে কয়েক মাস 6 মাস ধরে দেখছিলাম যে একটা এন্ডিউরোস্থান বলে একটা কোম্পানি আছে, ইউরোপিয়ান কোম্পানি, ওর একটা হ্যান্ডেলবার ব্যাগ হয়, ছোট্ট এইটুকু হয়, একটা স্মল সাইজ আর একটা বড়ো সাইজ হয়, এত বড় সাইজ হবে এটা। তো অনেকেই বাইকে ফিট করেছে, মানে আমি ইন্ডিয়াতে কাউকে দেখিনি, বাইরে দেখেছি। তো আমার খুব ইচ্ছা ছিল ওইটা আমি ফিট করবো আমার বাইকে, বাট প্রচুর দাম। স্মল ব্যাগ মানে এইটুকু যে ব্যাগটা, যেটা ধরো আইফোনের স্মল সাইজ ধরবে ওরকম সাইজের একটা ব্যাগ, ওই সাইজের ব্যাগের অলমোস্ট ওরা 5-6 হাজার টাকা দাম রাখে, আর বড় ব্যাগটার দাম 7-8 হাজার টাকা এরকম কিছু একটা দাম আছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই ব্যাগটা কেনার, বাট এত দাম আমি কিনতে পারিনি। তো দেখলাম হট করে ভায়াটেরা ওরা হ্যান্ডেলবার একটা ট্রেল প্যাক নামে একটা বিক্রি করে, যেটা ওয়াটারপ্রুফ নয়, ভালো ব্যাগ, 1000 রুপিসের মতন দাম ওটার। তো ওটা আমি বহুদিন ধরে ওটাও দেখছিলাম, আশা করছিলাম ওরা ওয়াটারপ্রুফ সিরিজের অনেকগুলো ব্যাগ লঞ্চ করেছে, যদি ভাবছিলাম যেটা ওয়াটারপ্রুফে যদি কিছু একটা ব্যাগ বার করে। তো ফাইনালি ওরা একটা ব্যাগ বার করেছে যেটা ভায়াটেরা ওয়াটারপ্রুফ হ্যান্ডেলবার ব্যাগ নামে আসছে। তো তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। 2 মাস হয়েছে এটা আমি কিনেছি, তো খুব ভালো ব্যাগ। আমি ভাবছিলাম প্রথমে আমি ইউজ করবো, তারপরে এটা একটা রিভিউ দেবো। তো আমার মনে হয় 2 মাসের মধ্যে আমি মোটামুটি 1000-1500 কিলোমিটার আমি চালিয়েছি, কোনো সমস্যা নেই, এখানে ফিট হচ্ছে। আমার স্ক্রিন দেখতেও কোনো সমস্যা নেই, চালাতেও কোনো সমস্যা হচ্ছে না, পারফেক্টলি ফিট হচ্ছে, কোনোভাবে এটা স্লিপও করছে না। তো সবই তো ঠিকঠাক আছে। আর এটা কথা আমি বলতে চাই, হ্যান্ডেলবার ব্যাগটা, আচ্ছা এটা আমি প্রেশার ওয়াশও করেছি, যখন ব্যাগটা এরকম লাগানো ছিল এই অবস্থায়, কোনোভাবে জল ঢোকেনি। কিন্তু কদিন এটা ওয়াটারপ্রুফ চেনটা থাকবে বারবার খোলা বন্ধ করাতে, সেটা নিয়ে একটা সন্দেহ আছে আমার। এখানে একটা জাস্ট হালকা সুতো মতন বেরিয়ে এসছে, তোমরা যদি এটা দেখতে পারো। আমার মনে হচ্ছে এটা ফিউচারে কোনো কিছু সমস্যা করবে না, আমি জোরে টানতেও পারছি না, ভয় লাগছে। যাই হোক, তো আপাতত এই পজিশানে আছে, থাক। আর এটা কথা বলতে চাই, ব্যাগের ভেতরে ওরা কোনোরকমভাবে কুশন দেয়নি, যার জন্য আমার একটা বলতে পারো একটা এনভেলপে একটা মোটা একটা কাগজ ভরে আমি রেখে দিয়েছি এইভাবে, যাতে এটা কোনো একটা কুশনই ফিল হয়। কারণ ধরো আমরা রাইড করছি, কোনোরকমভাবে বৃষ্টি পড়লো, ফাংশনটা কী, মানে এটা আমি কিনেছি কেন, আমি কী ভেবে আমি কিনেছি, শহরের মধ্যে হোক কিংবা লং রাইডে হোক, আমরা রাইড করছি, কোনোভাবে হট করে বৃষ্টি চলে আসতে পারে। তো আমাদের যে ইলেকট্রনিক্স যেগুলো আছে, কিন্তু গোপ্রো আছে যেটা দিয়ে শ্যুট করছি, কিংবা আমার যে মোবাইল ফোনস আছে, সেগুলো জাস্ট আমরা এখানে রেখে যাতে লক করতে পারি, যাতে কোনোভাবে জল না ঢোকে, এই পারপাসে এই ব্যাগটা কেনা। জাস্ট একটা পাতলা একটা রাবারি ফিল টাইপের একটা ব্যাগ, একদম হালকা, কত হবে, 100 গ্রামও হবে না, একদমই হালকা। আর কেটিএম হ্যান্ডেলবার জানো কতটা সাইজের, ঠিক এতটা সাইজেরই ব্যাগ। অনলাইনে তোমরা দেখে বুঝতে পারবে না এর সাইজ কত। তো তোমরা কেটিএম হ্যান্ডেলবারের সাথে যদি তুলনা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার কীরকম সাইজের ব্যাগটা আসছে। ডেপথটা যদি বলতে পারো তাহলে এইটুকু ডেপথ, ঠিক আছে, ইয়াস, আমার একটা আঙ্গুলের থেকে একটু বড়, এরকম ডেপথ, এই হচ্ছে সাইজ। তো আমি বলার ইচ্ছা ছিল যে, যেটা বলতে চাইছিলাম, একটা কুশন টাইপের কিছু একটা দিতে পারতো, হালকা কোনো একটা ফোম টাইপের ভেতরে দিতে হতো, তাহলে একটা কুশন ফিল হতো। কোনোরকমভাবেই ভেতরে কোনো কুশন ফিল নেই। তো যে কোনো ইলেকট্রনিক জিনিস যদি রাখি ভাইব্রেশনের সমস্যা হতেই পারে, আমি জানি না, আমি আন্দাজেই বলছি, বাট হতেও পারে। ওরা একটা শেপ দেওয়ার জন্য ব্যাগটাকে একটা প্লাস্টিকের একটা এরকম জিনিস দিয়েছে, যেটা ভেতরে থাকে অলওয়েজ। তো এটাকে যদি একটা কুশন দিতে এর উপরে, এটাই আমার মিসিং লেগেছে ব্যাগটাতে। আর একটা জিনিস যেটা যে পেছনে একটা উইন্ডো টাইপের আছে, তোমরা এখান থেকে চার্জের যে পয়েন্ট আছে ওটা ওয়্যারটা এখানে ঢোকাতে পারো। বৃষ্টিতেও আমি চালিয়েছি, কোনোরকমভাবে জল ঢোকেনি, এটা ভালো ব্যাপার। কুশন দেওয়ার জন্য আমি এটা করেছি, তোমরা এরকম একটা এনভেলপ কাগজে করে রাখতে পারো, কিংবা অন্য কিছু ব্যবস্থা করে নিতে পারো। আরেকটা ব্যাগটা সেটা আমি বলছি, 2 মাস টানা এখানে লাগানো ছিল।
প্রেশার ওয়াশ করেছি, বৃষ্টিতে ভিজেছে। তারপরে আমি দেখেছি এই নাটগুলোতে যেহেতু এটা এরকম লেগে আছে, হালকা ফ্রিকশন হলেও হচ্ছে হয়তো, এই নাটগুলো রাস্ট পড়ে গেছিলো। এটাতে আমি WD-40 মেরে ঘষেছি, তার জন্য এই নাটটাও রাস্টটা উঠেছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। নিচটা দেখো, ব্যাগটা এরকমভাবে ওয়েবিং করার জন্য তোমার এরকম মলি প্যানেলস না কি বলে এগুলোকে, মনে এরকম জিনিসপত্র আছে। ও 4টে পয়েন্ট, টোটাল 6টা পয়েন্ট দিয়েছে ওরা, 6টা স্ট্র্যাপ দিয়েছে। এই হচ্ছে স্ট্র্যাপ তোমার 1 2 এই 3 এই 4টে স্ট্র্যাপ, আর 2টো এরকম দিয়েছে। প্রথমে তো আমি লাগাইনি, তারপর আমার ফিল হয়েছে হ্যাঁ আমি বন্ধ খোলা করতে গেলে এখানে মানে এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এই উঠে যাচ্ছে এরকম, তার জন্য এখানে লাগিয়েছি। তাতে এটা এরকমভাবে লেগে থাকলে ইজিলি খোলা বন্ধ করা যাচ্ছে। তো এরকম দিয়েছে 2টো স্ট্র্যাপ, একটাই আপাতত লাগিয়ে রেখেছি, আর এরকম 4খানা স্ট্র্যাপ দিয়েছে, এইভাবে মাউন্ট হচ্ছে। আর নিচে এরকম ওয়েবিং করার জন্য, মানে এটা এইভাবে অ্যাটাচ করার জন্য এরকম নিজের ইচ্ছা মতন তোমরা যেখানে খুশি লাগাতে পারো। আমি এখানে দুটো এইভাবে লাগিয়েছি স্ট্র্যাপগুলোকে। তোমরা কেটে দিতে পারো, এটা অনেক বড়ো সাইজের আছে বেসিক্যালি। তোমাদের যদি আমি একটা লাগিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, এটাকে পেছন দিয়ে একদম টেনে নিতে হবে হালকা। এই ব্যাগটা বারবার খোলা এবং লাগানোর জন্য নয়, মানে বারবার ফিট করব বারবার খুলে দেবো সেরকম নয়, একবারই ফিট করে দাও জন্ম। ওকে, দেখো এটাকে হালকা কেটে দিয়ে ফিট করলে আমার মনে হয় বেটার হয়। ওকে, তো এরকমভাবে 4টে স্ট্র্যাপ ফিট হবে। তো এই হচ্ছে, বলুন নিয়ে যাবেন গাড়ি? হ্যাঁ, ওকে। এমনি সময় গলিতে একটাও গাড়ি আসে না, কিন্তু যখনই কোনো কাজ করবে, গাড়ি ধোবে কিংবা কোনো একটা ভিডিও শ্যুট করবে, তখনই হাজারো গাড়ি আসবে। দিস ইজ লাইফ। বাদিকে অনেক জায়গা, চলে আসুন, অনেক জায়গা বাদিকে আসুন, অনেক জায়গা, বাদিকে আসুন অনেক জায়গা। চলো। তো এই হচ্ছে ভায়াটেরা ওয়াটারপ্রুফ ব্যাগ। 4টে এরকমভাবে মানে স্ট্র্যাপ লাগিয়ে দিলে ব্যাগ কোনোভাবেই নড়বে না, আমি যতদূর যা দেখলাম খুব সুন্দর ফিট হয়ে থাকবে। তো তোমরা কিনতেই পারো, খুব ভালো ব্যাগ। এবার
কতদিন টিকবে সেটা আমি জানি না, 2 মাস আমি ইউজ করে দেখলাম, আমার তো পছন্দ হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।